রামকৃষ্ণদেবের জন্মতিথিতে রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম। ঠাকুরের জন্মদিনে ঠাকুরবাড়িতে গিয়ে ঠাকুরকে দর্শন করে মন প্রসন্ন হয়ে গেল। তা সত্ত্বেও মনের কোণে কোথাও যেন একটু খারাপ লাগা কাজ করছিল। কেন জানেন? 25শে ডিসেম্বর চার্চে গিয়ে দেখি ভিড় উপচে পড়ছে। 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, এ কথা ছোট থেকে বড় সকলেরই জানা। কিন্তু রামকৃষ্ণদেবের জন্মদিন কবে, স্বামী বিবেকানন্দের জন্মদিন কবে, চৈতন্যদেবের জন্মদিন কবে, অনেক মানুষেরই অজানা। পয়লা জানুয়ারি নিয়ে মানুষ যতটা উৎসাহ দেখায়, পয়লা বৈশাখ নিয়ে কিন্তু ততটা উৎসাহ দেখাই না। কারণ এখন আমরা ওয়েস্টার্ন কালচারকেই বেশি গুরুত্ব দিই, নিজেদের সংস্কৃতিকে অতটা গুরুত্ব দিই না। যে ইংরেজরা 200 বছর ধরে আমাদের দেশকে শাসন করে গেছেন, দেশের মানুষের ওপর অকথ্য অত্যাচার করেছে, নৃশংসভাবে হত্যা করেছে, সেই ইংরেজদের কালচারকেই আমরা বেশি গুরুত্ব দিই। অথচ যে বিবেকানন্দ বিদেশে গিয়ে সনাতন হিন্দু ধর্মের কথা প্রচার করেছেন, যারা আমৃত্যু দেশের জন্য লড়াই করে গেছেন, তাদের কথা জানার আমাদের কোনো আগ্রহ নেই। ঠাকুর বলেছেন, যত মত তত পথ, কালী খ্রিস্ট আল্লাহ সবই এক। যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন না, এ কথা আমি কখনো বলছি না। যীশু খ্রিস্টের জন্মদিনও পালন করুন, কিন্তু তার সাথে সাথে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ ও চৈতন্যদেবের জন্মদিনও পালন করুন। কারণ আমাদের ধর্ম, সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই, তাই না? ভালো থাকবেন সকলে।